আসসালামু আলাইকুম। আমাদের আজকে সূচকের ক্লাসে সবাইকে স্বাগতম। প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু সবাই অল ক্লিয়ার লিখছেন তাহলে আমি পড়ানো শুরু করি। আজকে আমি সূচকের শুধু একটা টাইপ পড়াবো, সেটা হচ্ছে টাইপ 5, সুপার ইম্পর্টেন্ট টাইপ। আচ্ছা, আমি টাইপ 5 বলে দেবো কোনটুকু বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ। আচ্ছা, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। যেহেতু পুরো ক্লাসে একটা টাইপই পড়ানো হবে, তার মানে সবাইকে বুঝে নিচ্ছেন এই টাইপের গুরুত্ব কত। টাইপ 5 এটা হচ্ছে মাস্ট টু নো, must to know। আচ্ছা, বিষয়টা দেখেন, আমি সামথিং একটা কিছু লিখলাম। কি লিখলাম? a টু দি পাওয়ার m। এই a টু দি পাওয়ার m মানে হচ্ছে এই a হচ্ছে আমার বেস আর এই m হচ্ছে আমার পাওয়ার। আচ্ছা, বিষয়টা একটু লক্ষ্য করেন। 1 নম্বর সূত্র আর 2 নম্বর সূত্র। 1 নম্বর সূত্রে ঘটনাটা কি করছে, আমার এই বেস আর এই বেস দুইটা বেস দেখতে একই রকম হয়েছে। আবার 2 নম্বর সূত্রে ঘটনা করছে কি, এই দুইটা পাওয়ার দেখতে একই রকম হয়েছে। তার মানে গল্পটা হচ্ছে টাইপ 5 এর ম্যাথ যখন আমরা করব, হয় বেস দুইটা একই রকম হবে, নাহলে পাওয়ার দুইটা একই রকম হবে। যদি বেস দুইটা একই রকম হয় তাহলে সূত্র হবে পাওয়ার দুইটা সমান, আর যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে সূত্র হবে বেস দুইটা সমান। তাহলে আমরা সূত্র শিখলাম কি, যদি পাওয়ার দুইটা সমান হয় তাহলে বেস দুইটা সমান হবে, আর বেস দুইটা সমান হলে পাওয়ার দুইটা সমান হবে। প্রথমে আমি পড়াবো কেস 1। কেস 1, এক্সাম্পল নাম্বার 3। খুব মনোযোগ সহকারে বোঝেন, এগুলা থেকেই পরীক্ষায় কোশ্চেন আসার সম্ভাবনা অনেক বেশি। বলা হয়েছে এত হলে এক্স ইজ ইকুয়াল টু হোয়াট। আচ্ছা, আমাকে যখনই টাইপ 5 এর কোনো ম্যাথ দিবে, আমার গল্প হচ্ছে খুব সোজা। হয় দেখতে হবে আমি বেস দুইটার একই রকম বানাইতে পারি কিনা, অথবা পাওয়ার দুইটাকে একই রকম বানাইতে পারি কিনা। এখানে 10 এর পাওয়ার হচ্ছে কত, 1, আর এই জায়গায় 100 এর পাওয়ার কত, এক্স। তার মানে আমি পাওয়ার দুইটা সমান বানাইতে পারতেছি না। তাহলে আমার গল্প কি ছিল, হয় পাওয়ার দুইটা সমান বানাবো, নাইলে বেস দুইটা সমান বানাবো। তাহলে এই 100 আর একটা হচ্ছে 10, এটা হচ্ছে বেস। আচ্ছা, যেটা ছোট ছোটরে ছোটর মতোই রাখেন, বড়টারে একটু খেলবো। বড়টারে যদি আমি 10 বানাতে চাই তাহলে এটা কি করতে হবে, 10 স্কোয়ার। তাহলে 100-রে আমি কি লিখতে পারি, 10 স্কোয়ার টু দি পাওয়ার এক্স। সবাইকে আমার কথা এই পর্যন্ত বুঝছেন? এই পর্যন্ত কি আমার কথা সবাই বুঝছেন? আমি 100-কে কি লিখতে পারি, 10 স্কোয়ার, মানে যেটা ছোট সেটার মতো করে আমি বানাবো বড়টারে। আচ্ছা, বানাইলাম। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি, 10 টু দি পাওয়ার 2x সমান সমান হচ্ছে কি 10 টু দি পাওয়ার 1। এটা আমরা কিভাবে লিখছি, এটা আমরা লগারিদমের ক্লাসে অসংখ্যবার শিখছি। a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n, এটা সমান সমান হচ্ছে a টু দি পাওয়ার mn। তাহলে আমার দেখা যাচ্ছে এই বেসটার এই বেসটা দেখতে একই রকম হয়েছে। তাহলে এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম হয়েছে, তাহলে আমার পাওয়ার দুইটা সমান। তাহলে বা 2x সমান সমান 1, তাহলে x ইজ ইকুয়াল টু কত, হাফ। সবাই কি গল্পটা বুঝছেন? গল্পটা কি, আমার যদি পাওয়ার দেখতে একই রকম বানাইতে হবে, তাহলে বেস দেখতে একই রকম বানাইতে হবে। তাহলে আমি যেহেতু বেস দেখতে একই রকম বানাচ্ছি, একটা বেস হচ্ছে 100 আর একটা হচ্ছে 10,
যেটা ছোট সেটাকে আমি অপরিবর্তিত রাখবো, খেলবো কারে নিয়ে, বড়টারে নিয়ে। বড়টা কত? 100। যেহেতু ছোটটার মতো বানাইতে হবে তাহলে কি ডেফিনেটলি 10 থাকতে হবে, নিলাম 10। তাহলে এখন 100 বানাইতে হলে কি করতে হবে? 10 স্কোয়ার করলাম। তারপর কি এই বেস দুইটা যেহেতু সমান তাহলে পাওয়ার দুইটা সমান হবে। আমরা কি সবাই এই পর্যন্ত বুঝছি? যারা একটু কম বুঝছেন আরেকটা এক্সাম্পল দেখেন, এক্সাম্পল নাম্বার 4। এক্সাম্পল নাম্বার 4, চারে কি বলছে? 1000 টু দি পাওয়ার x/3 সমান 10। আচ্ছা, যখনই ভাইয়া কোনো একটা কিছু দেওয়া আছে কিন্তু পাওয়ার উল্লেখ নাই, তার মানে সেটার পাওয়ার হচ্ছে টু দি পাওয়ার 1। আচ্ছা, এখন আমার একটা হচ্ছে 1000 আর একটা হচ্ছে 10, 1000 আর 10। আমি বলছি কি ছোটটার মতোই রাখবো, খেলা হবে বড়টারে নিয়ে। তাহলে বড়টারে কার মতো বানাবো? ছোটটার মতো বানাবো, মানে 10 বানাবো। লিখলাম 10। তাহলে 1000 পাইতে হলে কি করতে হবে? 10 কিউব। আচ্ছা, তাহলে করেন 10 কিউব। করলাম 10 কিউব। তাহলে বা সূত্র কি? a টু দি পাওয়ার m টু দি পাওয়ার n মানে হচ্ছে a টু দি পাওয়ার mn। তাহলে এটা কি লেখা যায়? 10 টু দি পাওয়ার 3 ইন্টু x/3 সমান কত? 10 টু দি পাওয়ার 1। তাহলে এই 3 কাটা যায়, তাহলে ফাইনালি থাকে কত? 10 টু দি পাওয়ার x সমান কি? 10 টু দি পাওয়ার 1। যেহেতু এই দুইটা বেস দেখতে একই রকম হয়েছে তাহলে কি পাওয়ার দুইটা সমান, তার মানে বা x = 1। সবাই কি আমার কথা এই পর্যন্ত বুঝছেন? যদি এই পর্যন্ত সবাই আমার কথা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। এই পর্যন্ত যদি সবাই আমার কথা বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 4 ডান। আচ্ছা, এক্সাম্পল 4 ডান হয়েছে। এবার আসেন এক্সাম্পল নাম্বার 8। এক্সাম্পল নাম্বার 8, আচ্ছা এইটা কি বলছি একটু দেখি। 4 টু দি পাওয়ার x+1 সমান 32 টু দি পাওয়ার x-2 হলে x এর মান কত? আচ্ছা ভাইয়া দেখেন, এখানে আমার একটা বেজ হচ্ছে 4 আর একটা বেজ হচ্ছে 32। তাহলে আমার একটা বেজ দেওয়া আছে 4 আর একটা বেজ দেওয়া আছে 32। আচ্ছা, তাহলে এই 4 আর 32-এর ভিতর আমি কিভাবে সম্পর্ক করব? আমরা বলছিলাম কি ছোটটার মতো রাখবো, বড়টারে ছোটটার মতো বানাবো। এখন আপনি যদি ছোটটার মতো বানাইতে চান 4 টু দি পাওয়ার কত করলে আপনি 32 পাবেন? হচ্ছে না তো। যখন হবে না তখন বড় এবং ছোট দুটোটারে চেঞ্জ করব। তাহলে 4 আর 32-এর ভিতরে একটা সম্পর্ক আছে, কমন সম্পর্ক হচ্ছে 2। তাহলে আমি 4-এর যদি 2 স্কোয়ার লিখি হয়, 32 লিখি 2 টু দি পাওয়ার 5 লিখলে হয়। তার মানে গল্প হচ্ছে দুই রকম। আমরা যখন বেস দুটারে একই রকম বানাবো, ছোটটার মতো করে বড়টারে বানাবো। আচ্ছা, যদি কোনো কারণে বড়টারে ছোটটার মতো করে বানাইতে না পারি তাহলে দুইটাকেই চেঞ্জ করব। তাহলে 4-এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 স্কোয়ার। 32-এর জায়গায় আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার 5। তাহলে 4-এর জায়গায় লিখলাম 2 স্কোয়ার। এরকম একটু ব্র্যাকেট দিয়ে শিখবেন প্রথমে। 32-এর জায়গায় লিখলাম কি 2 টু দি পাওয়ার 5। তাহলে ফাইনালি কি আসে?
2 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান কি 2 টু দি পাওয়ার 5 ইন্টু এক্স মাইনাস 2। এই পর্যন্ত কি ঠিক আছে? তাহলে আমার এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুইটা সমান। তাহলে পাওয়ার দুইটা সমান আসলে কি লেখা যায়, বা 2 ইন্টু এক্স প্লাস 1 সমান সমান কি 5 ইন্টু এক্স মাইনাস 2। তাহলে এটাকে একটু সলিউশন করেন। 2x প্লাস 2 সমান সমান কি 5x মাইনাস 10। আচ্ছা, এখন x এর ভ্যালু বের করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি, হয় 5x এর এই পাশে নিয়ে আসতে পারি অথবা 2x এর ওই পাশে নিয়ে যেতে পারি। আমরা 2x কে ওই পাশে নিয়ে যাব, কারণ 5x এর এই পাশে আনলে একটা মাইনাসের ঝামেলা আছে। তাহলে বা 2 প্লাস 10 সমান সমান কি 5x মাইনাস 2x। কি করছি, এই 2x কে আমরা এখানে নিয়ে গেছি আর মাইনাস 10 কে এখানে নিয়ে আসছি। কেউ চাইলে ক্যালকুলেশনটা এভাবেও করতে পারে, বা 2x মাইনাস 5x সমান সমান কি মাইনাস 10 মাইনাস 2, যেভাবেই করেন। এভাবে করলে কি মাইনাস 3x সমান সমান কি মাইনাস 12, মাইনাস মাইনাস কাটা যায়, তাহলে x ইকুয়াল টু কি 12/3, দ্যাট মিনস হচ্ছে 4। আর এভাবে যদি করেন, এখানে আসে কত 12, এখানে আসে কত 3x, তাহলে বা x ইকুয়াল টু 12/3, দ্যাট মিনস হচ্ছে 4। তাহলে আমরা সামারি কি শিখলাম, যদি কখনো এই ধরনের ম্যাথ আসে তাহলে আমার কাজটা হচ্ছে কি, যেহেতু বেস দুইটা একই রকম না, 4 আর 32, ছোটটার মতো করে বড়টাকে বানানোও যাচ্ছে না, তখন আমার গল্প হবে দুইটাকে ভাঙবো। 4-এর জায়গায় আমি কি লিখতে পারি 2 স্কোয়ার, 32-এর জায়গায় আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 5। কথা কি বুঝছেন? এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষায় আসে 50 সেকেন্ড সময় নিয়ে করবেন, তাড়াহুড়ো করবেন না, কারণ পরীক্ষায় আপনাকে কিছু কোশ্চেন এমনই দিবে যেগুলো করতে 50 সেকেন্ড অথবা 1 মিনিট লাগবে। আবার পরীক্ষায় এমন কিছু কোশ্চেন দিবে যেগুলো অ্যান্সার করতে 5 থেকে 7 সেকেন্ড লাগবে। আবার পরীক্ষায় এমন কিছু কোশ্চেন দিবে যেগুলো অ্যান্সার করতে 20 থেকে 30 সেকেন্ড লাগবে। তার মানে পরীক্ষায় সব ধরনের কোশ্চেনই দেয়। 1 মিনিট অ্যান্সার করতে সময় লাগে এরকম কোশ্চেনও দেয়, 5-7 সেকেন্ডে দেখলেই অ্যান্সার বলা যায় এরকম কোশ্চেনও দেয়, আবার 30 সেকেন্ডে পারা যাবে এরকমও দেয়। তার মানে এই ধরনের কোশ্চেন আসলে আপনি তাড়াহুড়ো করবেন না, 1 মিনিট সময় নিয়ে করবেন, কারণ এই অঙ্ক হচ্ছে একদম সোজা। যদি ক্যালকুলেশনে ভুল না করেন এটা ভুল হবে না। আমি আরেকটা ম্যাথ দেখাই, অঙ্ক নাম্বার 9। অঙ্ক নাম্বার 9, 9 নম্বরটা একটু দেখেন। 9 বলছে 2 ইন্টু 8 টু দি পাওয়ার x সমান সমান 4 ইন্টু 4 টু দি পাওয়ার x প্লাস 4। আচ্ছা, প্রথমে আসেন, এই জায়গায় আমার উপাদান দেওয়া আছে দুইটা, এই জায়গায় আমার উপাদান দেওয়া আছে কয়টা, দুইটা, একটা 2 আর একটা হচ্ছে 8 টু দি পাওয়ার x। আচ্ছা, তাহলে প্রথমে 2 মানে কি 2 টু দি পাওয়ার 1, আর 8 মানে কি 2 কিউব। আমার কথা কি সবাই বুঝছেন? আচ্ছা, যেহেতু এগুলো সবরে আমি 2 বানাচ্ছি, তাহলে এইটার আমি 2 বানাবো, তাহলে 4 কি লেখা যায় 2 স্কোয়ার। সবাই কি আমার কথা বুঝছেন, গল্পটা বুঝছেন? 2 ইন্টু 8 টু দি পাওয়ার x, আমার গল্প হচ্ছে এতটুকু আমি কাজ করব। তাহলে 2 তো 2-র মতোই থাকবে, 8টা চাইলে কি 2 কিউব লেখা যায়, তাহলে 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার 3x। আমরা জানি কি a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a টু দি পাওয়ার m প্লাস n। তাহলে এইটা সমান সমান আমি কি লিখতে পারি 2 টু দি পাওয়ার 1 প্লাস 3x। তাহলে বা 2 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান সমান 2 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস 4। যেহেতু আমার এই দুইটা বেস দেখতে একই রকম হয়েছে, তাহলে এই পাওয়ার দুইটা সমান। তাহলে এই পাওয়ার দুইটা সমান হলে কি 1 প্লাস 3x সমান সমান 2 ইন্টু এক্স প্লাস 4। এবার আপনি x এর মানটা বের করে নেবেন। তাহলে গল্পটা হচ্ছে, যদি কখনো এই ধরনের কোশ্চেন দেয়, তখন এই অংশটাকে আমি আবার a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n এইটাতে নিয়ে একটা উপাদান বানাবো। কারণ আপনার ফর্মুলা কি ছিল, a টু দি পাওয়ার m সমান সমান b টু দি পাওয়ার m অথবা a টু দি পাওয়ার m সমান সমান a টু দি পাওয়ার n, এরকম হওয়া লাগবে, তাই না? তাহলে এখানে উপাদান থাকতে হবে একটা, এখানে উপাদান থাকতে হবে একটা। ডান পক্ষে উপাদান আমার একটাই আছে, কিন্তু বাম পক্ষে উপাদান আছে কয়টা, দুইটা। যখন এই দুইটা উপাদান থাকবে সেটাকে আবার একটা উপাদানে বানিয়ে নিতে হবে। কিভাবে বানাবো, a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n, এটা অ্যাপ্লাই করলে আমরা কি পাবো a টু দি পাওয়ার m প্লাস n। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন এক্সাম্পল 9 ডান। আমরা আরো একটা ম্যাথ শিখলে
আমাদের কেস 1টা শেষ হবে। সবাই একটু ফিডব্যাক দেন তো, এক্সাম্পল 9 কি ডান হয়েছে নাকি? আচ্ছা, তাহলে আমরা এক্সাম্পল 9 বুঝলাম। এইবার ভাই আমি যে এক্সাম্পলটা করাবো এক্সাম্পল 12, এটা একটু কঠিন এক্সাম্পল। এটার পাশে একটু স্টার দিয়ে রাখেন 12 নম্বর এক্সাম্পলটার পাশে একটু স্টার দেন, এটা একটু মনোযোগ দিয়ে বোঝেন। আপনারা 12 নম্বরের কোশ্চেনটা দুইভাবে দিতে পারে। আমি প্রথমে প্রথম ধাপটা দেখাচ্ছি, এরপর দেখাবো ললিপপ টাইপে দিলে কি দিবে। বলছে 12 ইন্টু 27 টু দি পাওয়ার x সমান সমান 2 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। আচ্ছা ভাইয়া, খুব মনোযোগ সহকারে দেখেন, আমাদের গল্প ছিল কি, যদি আমরা সূত্রে নিতে চাই তাহলে আমাদের উপাদান হইতে হবে এরকম দুইটা, a টু দি পাওয়ার m সমান সমান হয় হবে b টু দি পাওয়ার m, অথবা a টু দি পাওয়ার m সমান সমান হবে কি a টু দি পাওয়ার n। তার মানে উপাদান হবে দুইটা, কিন্তু এখানে উপাদান আছে একটা একটা, এই জায়গায় আছে দুইটা, এই জায়গায় আছে দুইটা। তার মানে আমার তো হওয়া লাগবে কি একটা একটা উপাদান, কিন্তু আছে দুইটা দুইটা উপাদান। আচ্ছা, এখন একটু গল্প দেখেন, 9 আর 27 এদের ভিতরে কিন্তু একটা সম্পর্ক আছে। কি সম্পর্ক? আপনি 9 কে লিখতে পারেন 3 স্কোয়ার, 27 কে আপনি লিখতে পারেন 3 কিউব। তাহলে আমার ভেজাল কি এই 12 আর 2 স্কোয়ার রে নিয়ে। তাহলে আমি 12 আর 2 স্কোয়ার রে একটু সিস্টেমে নিয়ে আসতে চাই। কিভাবে নিয়ে আসতে চাই? বা 12 ডিভাইডেড বাই এই 2 স্কোয়ার রে কি 12 রে ডিভাইড করা যায়। 2 স্কোয়ার মানে কত? 4। এটার কি লেখা যায়? 27 মানে 3 টু দি পাওয়ার x সমান সমান 3 স্কোয়ার, 9 মানে কি 3 স্কোয়ার টু দি পাওয়ার x প্লাস 4। আচ্ছা, এখন এই 12 রে যদি 4 দিয়ে কাটাকাটি করেন তাহলে আসে কত? 3 আসে। এখন কি আগের মতো আবার নেওয়া যায় না? এটা মানে কি 3 টু দি পাওয়ার 1, তার মানে কি 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x সমান সমান কি 3 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস 4। এখন কি বেস দুইটা যেহেতু সমান, তাহলে কি পাওয়ার দুইটা সমান লেখা যায়। তাহলে সামারিটাকে একটু দেখেন। আপনারা বলছে প্রশ্নে 12 ইন্টু 27 টু দি পাওয়ার x সমান সমান 2 স্কোয়ার ইন্টু 9 টু দি পাওয়ার x প্লাস 4। আমার এই 27 মানে কি 3 কিউব, এটা নিয়ে কোনো সমস্যা নাই। 9 মানে কি 3 স্কোয়ার। ঝামেলা হচ্ছে আমার এই 12 আর সাইড, 2 স্কোয়ার মানে কত? সাইড। তাহলে 12 ভাগ যদি সাইড করেন, 12 ভাগ যদি সাইড করেন তাহলে আসে কত? 3। তাহলে এটা কত? 3 টু দি পাওয়ার 1, আর এতটুকু কত? 3 টু দি পাওয়ার 3x। এখন এই আগের অঙ্কটা না 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x, আর এখানে কি 3 টু দি পাওয়ার 2 ইন্টু x প্লাস 4। তাহলে কি যেহেতু বেস দুটা দেখতে একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুটা সমান। তার মানে সোজা ঘটনা হচ্ছে, আপনি যখন কেস 1 এর ম্যাথ করবেন, বাম পাশে উপাদান হইতে হবে একটা, ডান পাশে উপাদান হবে একটা, তা নাহলে আমরা কোনো অবস্থাতে সূত্রে নিতে পারবো না। সবাই কি আমার কথা বুঝছেন? আর যদি 12 অর দেয়, 12 অর মানে হচ্ছে যদি এরকম কোশ্চেনটা দেয়, 12 অর মানে যদি কোশ্চেনটা এরকম দেয়, 12 অর দেখেন, তাহলে তো আরো সোজা করে দিল। 3 ইন্টু 27 টু দি পাওয়ার x সমান সমান 9 টু দি পাওয়ার x প্লাস 4। যদি এই কোশ্চেনটা এভাবে দেয় তাহলে তো আরো ইজি। 3 ইন্টু 27 মানে কত? 3 কিউব, আর এটা মানে কি 3 টু দি পাওয়ার স্কোয়ার x প্লাস 4। এবার আপনি এই লাইন করে অঙ্কটা করে দিবেন। মানে 12 অড যদি দেয় তাহলে তো আরো সোজা, আপনাকে এক লাইন কম করা লাগলো। তাহলে এই ধরনের অঙ্ক যদি কেস 1 এর আসে, আমার গল্প কি বাম পাশে একটা উপাদান থাকবে, ডান পাশে একটা উপাদান থাকবে। একটা না থাকলে এটা একটা বানায় নেবেন। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান।
সবাই যদি সব কিছু বুঝে থাকেন তাহলে লেখেন কেস 1 ডান। এগুলো একদম ইজি জিনিস যদি বোঝা যায়। আরও 4টা কেস আছে। যারা 12 নম্বর ম্যাথটা একটু কম বুঝছেন আমি ক্লাসের শেষে বুঝাবো, কারণ অনেকেই বুঝছে। যেহেতু অনেকে বুঝছে তার মানে আমি এখন এই জিনিসটা বুঝাইতে গেলে যারা বুঝছে তারা বিরক্ত হবে, আবার যারা বোঝেন নাই তাদের তো এটা বোঝা দরকার। আমি এটা ক্লাসের শেষে আবার দেখাই দেবো, সমস্যা নেই। যারা 12 কম বুঝছেন তারা ক্লাসের শেষে বুঝবেন। আরে ভাই রে, মন খারাপ নাই রে ভাই, একটু দৌড়াদৌড়ির উপরে ছিলাম এই কারণে চেহারা একটু ক্লান্তির চাপ। আপনারা এখন পর্যন্ত তো ক্লান্ত না মন খারাপ এইটাই ধরতে পারেন না। মন খারাপ নাই রে ভাই, আমি একটা দৌড়াদৌড়ির উপরে ছিলাম এই কারণে চেহারায় কিছুটা ক্লান্তির চাপ আছে, মন খারাপের চাপ নাই। আচ্ছা, এবার আসেন কেস 2। আমরা কেস 1-এ করছিলাম কি, সবগুলো প্রশ্নের আমরা হচ্ছে বেইজ একই রকম বানাইয়া পাওয়ার 2টা সমান লিখছি। বেইজ একই রকম মানে পাওয়ার 2টা সমান লিখছি। কেস 2-তে এসে আমরা করব, কেস 2-তে এসে আমরা কি করবো একটু দেখি। বলছে এক্স কিউব সমান সমান 27 হলে এক্স এর মান কত? এক্স কিউব সমান সমান 27 হলে এক্স এর মান কত? ভাই দেখেন, এইবার কিন্তু আর বেজ 2টা এক করার সুযোগ নেই। এটা এক্স, এটা 27, বেজ 2টাকে এক করার সুযোগ আছে? নাই। যখন বেজ 2টা এক করা যাবে না তখন গল্প কি, পাওয়ার 2টা কি এক বানানো যায় কিনা। এক্স কিউব তো এক্স কিউবের মতোই থাকবে, 27 মানে কি 3 কিউব। তাহলে আমার এই দুইটা পাওয়ার কি দেখতে একই রকম হয়েছে? তাহলে দুইটা পাওয়ার যদি দেখতে একই রকম হয় তাহলে কি বেজ 2টা সমান। তার মানে আমাদের যখন এই ধরনের কোনো ম্যাথ আসবে আমাদের গল্প কি দেখতে হবে কি বেজ 2টা সমান বানানো যায় নাকি পাওয়ার 2টা সমান বানানো যায়। যদি বেজ 2টা সমান হয় তাহলে অ্যান্সার হবে কি পাওয়ার 2টা সমান, আর যদি পাওয়ার 2টা সমান হয় তাহলে অ্যান্সার হবে কি বেজ 2টা সমান। এটা তো ললিপপ টাইপ ম্যাথ, একটা গুরুত্বপূর্ণ ম্যাথ করে এক্সাম্পল নাম্বার 14। এটা 40তম প্রিলিতে আসলো, সবাই খুব মনোযোগ সহকারে দেখেন। এটা উচ্চতর গণিতের ম্যাথ। কি দিছে কোশ্চেনটা? x টু দি পাওয়ার রুট এক্স। দেখেন ভাইয়া, ম্যাথ ভয় পাওয়ার কোনো জিনিস না, একটু মনোযোগ সহকারে দেখলেই পারবেন। আচ্ছা, আপনারা এই ধরনের আমি একটা কোশ্চেন দিলাম, কি দিছে এক্স টু দি পাওয়ার সামথিং, আবার এই জায়গায় দিছে কি এক্স টু দি পাওয়ার সামথিং। আচ্ছা, খেলাটা বুঝেন। এই ম্যাথ ম্যাক্সিমামই পারে নাই, কিন্তু এগুলো পারার মতো ম্যাথ। এ টু দি পাওয়ার এম সমান সমান হবে কি এ টু দি পাওয়ার এন, অথবা কি এ টু দি পাওয়ার এম সমান সমান হবে কি বি টু দি পাওয়ার এম। সূত্র যদি বোঝেন তাহলে এই ম্যাথ শেষ। সূত্র কি, বেজ হবে এ, বেজ হবে কি এ, এই জায়গায় এ হইতে পারে, এই জায়গায় এ হইতে পারে, এই জায়গায় এ হইতে পারে, এই জায়গায় বি হইতে পারে। মানে কি সিঙ্গেল একটা কিছু 2 হলে হয় 2, 3 হলে 3, 4 হলে 4, 5 হলে 5, এক্স হলে এক্স। তাহলে এই জায়গার বেসটা নিয়ে কোনো সমস্যা নেই, এক্স এক্স এর মতোই আছে। কিন্তু এই জায়গার বেসটা কি আর এক্স আছে? এই জায়গাটা আছে কি এক্স রুট এক্স। তার মানে আমার কাজ হচ্ছে এইটার এরকম সিঙ্গেল ডিজিট বানানো, এ অথবা বি বানানো। এটা তো এ বা বির মতোই আছে, শুধু এক্স। তাহলে এটার একটু খেলি, এক্স রুট এক্স। আচ্ছা, এক্স মানে কি এক্স টু দি পাওয়ার 1, রুট এক্স মানে কি এক্স টু দি পাওয়ার হাফ। এই পর্যন্ত ঠিক আছে? তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, এই সূত্র অনুসারে কি এ টু দি পাওয়ার এম প্লাস এন, দ্যাট মিনস কি এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1/2, তার মানে এক্স টু দি পাওয়ার 3/2। তাহলে আমি এটারে কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার 3/2 টু দি পাওয়ার এক্স। এই পর্যন্ত কি ঠিক আছে? সবাই কি আমার কথা বুঝছেন? আচ্ছা, সবাই যদি আমার কথা বুঝে থাকেন এবার একটু লক্ষ্য করেন। আমি কি করছি, প্রথমে এই অংশটাকে একটু ভাঙছি। কেন ভাঙছি? আমার বেস তো সিঙ্গেল ডিজিট হওয়া লাগবে, হয় এ হইতে হবে নাহলে বি হইতে হবে। এটা সিঙ্গেল ডিজিট আছে এক্স, কিন্তু এ তো সিঙ্গেল ডিজিট না, ইয়ে আছে কি এক্স রুট এক্স। তাহলে এক্স রুট এক্স তো আমি রাখতে পারবো না, আমি এটা এক্স এর মতো বানাইলাম। আচ্ছা, বানানোর পর গল্প ছিল কি, হয় বেস দুইটা দেখতে একই রকম হইতে হবে, না হলে
হয় বেস দুটা দেখতে একই রকম হওয়া লাগবে, না হলে কি পাওয়ার দুটা দেখতে একই রকম হওয়া লাগবে। আচ্ছা, আপনি চাইলে এটাকে কি এরকম লিখতে পারেন না, এক্স এক্স রুট এক্স সমান কি এক্স 3/2 ইন্টু এক্স লেখা যায়। আচ্ছা, এটা আমি কিভাবে লিখছি, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম এন। তাহলে আমার এই দুইটা বেস দেখতে কি একই রকম হয়েছে? তাহলে এই দুইটা বেস যদি দেখতে একই রকম হয়, তাহলে এই পাওয়ার দুইটা সমান, তাহলে এক্স রুট এক্স সমান কি 3/2 ইন্টু এক্স। তাহলে এই এক্স আর এই এক্স কি কাটাকাটি করা যায় না? তাহলে ফাইনালি থাকে কি রুট এক্স সমান 3/2, চাইছে কার মান, এক্স এর মান। তাহলে উভয় পক্ষের স্কোয়ার করেন, তাহলে এক্স সমান কত 9/4। সবাই কি গল্প বুঝছেন? গল্পটা কি, আমার বেসটা হইতে হবে সিঙ্গেল ডিজিট, হয় এ নাইলে বি নাইলে সি এরকম। এটা যেহেতু এক্স, আমি এটার এক্স বানাইলাম। আচ্ছা, তাহলে এক্স টু দি পাওয়ার এক্স রুট এক্স, দেখি এক্স টু দি পাওয়ার 3/2 ইন্টু এক্স। এই দুইটা বেস যেহেতু দেখতে একই রকম, তাহলে এই পাওয়ার দুটো সমান। তাহলে এই পাওয়ার দুটো যখন সমান লিখলাম, লেখার পর দেখেন এই এক্স আর এই এক্স একই রকম দেখতে, কাটাকাটি করা যায়, করলাম। তাহলে রুট এক্স সমান কত 3/2, চাইছে কার মান, এক্স এর মান। তাহলে আপনি কি করবেন, উভয় পক্ষরে স্কোয়ার করবেন। তাহলে এক্স সমান কত 9/4। অঙ্কটা করতে 1 মিনিট সময় লাগবে, কিন্তু ম্যাথটা কি কঠিন ছিল? এটা 40তম প্রিলির কোশ্চেন, 40তম প্রিলির কোশ্চেন। কোশ্চেনটা কি কঠিন? কিছুই না। আপনি যদি এই সূত্রটা বোঝেন, আমরা তো অসংখ্যবার এই সূত্র ইউজ করলাম, এ টু দি পাওয়ার এম টু দি পাওয়ার এন সমান কি এ টু দি পাওয়ার এম এন। সবাইকে আমি বুঝাইতে পারছি? তার মানে কোশ্চেন যদি সূচকের কখনো এই ধরনের আসে, যেরকম স্ট্রাকচার আসে, আপনার ভয় পাওয়ার কিছু নেই। আপনার কাজ কি, শুধু এই ফর্মুলাটার মতো বানানো, তাইলে আপনি অটো হয় বেস দুইটা সমান পাবেন, নাহলে পাওয়ার দুইটা সমান পাবেন। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে লেখেন কেস টু ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন, তাহলে লেখেন কেস টু ডান। এখন আমরা একটা খুব মজার কেস পড়বো, সেটা হচ্ছে কেস 3। এটাই তো পরীক্ষা। এক্সামটা খুব সুন্দর কমেন্টস করছে, এক্সাম হলে টেনশনে অনেক ইজি ম্যাথ ভুল হয়, এটার নামই তো পরীক্ষা। পরীক্ষার নিয়মটা হচ্ছে কি, আপনি যখন পড়াশোনা করে যাবেন, তখন পরীক্ষাতে চান্স পাওয়ার একমাত্র কন্ডিশন হচ্ছে আপনি জানা জিনিস কত কম ভুল করছেন। যারা পড়াশোনা করে যান, তাদের চান্স পাওয়ার ক্ষেত্রে বা পিলিতে টিকার প্রধান কন্ডিশন হচ্ছে আপনি যা পারেন তা কত কম ভুল করে আসছেন। জানা জিনিস যদি ভুল করেন বেশি, টিকবেন না। জানা জিনিস যদি কম ভুল করেন, তাহলে আপনি টিকবেন। আনকমন জিনিস পাইলে কখনো পিলি পাস করা যাবে না, জানা জিনিস পাইলে পাস করতে হবে। আচ্ছা, কেস 2 ডান হয়েছে। এবার আমরা একটা ইন্টারেস্টিং কেস পড়বো, সেটা হচ্ছে কেস 3। খুব মনোযোগ সহকারে বোঝেন, যে কোনো পেঁচানো ম্যাথ আমরা কেস 3 দিয়ে করে ফেলতে পারবো। সবাই আমি আগে একটু এক্সাম্পলটা বুঝাই, তারপর আমি বলবো কেস 3 আমরা কখন ইউজ করব। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। কেস 3 আমাদের টার্গেট হবে ম্যাক্সিমাম ম্যাথই কেস 3 দিয়ে সলভ করা। আচ্ছা, কেস 3 তে কি বলছে, এক্সাম্পল নাম্বার হচ্ছে 15। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। আমি গত ক্লাসে একটা জিনিস শিখাইছিলাম, এটা ছিল কি সামথিং টু দি পাওয়ার 0 এটা সমান 1। আমরা গত ক্লাসে এটা শিখছি না, সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। পারি? আচ্ছা, আপনার কেস 3 তে টার্গেট হচ্ছে একটাই, যদি কোনোভাবে, এটা হচ্ছে কি বাম পক্ষ আর এটা হচ্ছে ডান পক্ষ, ডান পক্ষের ভ্যালুটা যদি 1 থাকে, এই ডান পক্ষের ভ্যালুটা হয় সরাসরি 1 থাকবে, অথবা যদি 1 বানানো যায়, যদি 1 বানানো যায়, তাহলেই আমরা ম্যাথ করব কেস 3 সাহায্যে। সবাই কি বুঝছেন কেস 3 কখন? আমরা কেস 3 সাহায্যে ম্যাথ করব কখন? সূচকের যে কোনো প্রশ্ন দেখলেই দেখবেন এটা কি কেস 3 তে নেওয়া যায় কিনা। কেস 3 তে নেওয়ার কন্ডিশন কি, সরাসরি ডান পক্ষে যদি 1 থাকে, আলহামদুলিল্লাহ কেস 3। আর যদি সরাসরি 1 না থাকে, তাহলে এইটারে কি 1 বানানো যায় কিনা, বানানো যায় কিনা এটা আমি পরের এক্সাম্পলে দেখাচ্ছি। এই জায়গায় সরাসরি 1 আছে, সরাসরি 1 আছে মানে কি, আপনার এই জায়গায় বেস কত 3/2। আমরা শিখছি কি
যে সামথিং সামথিং টু দি পাওয়ার 0 এটা সমান কত 1। তাহলে আপনি এই জায়গায় 3/2 কেন নিলেন? তাহলে কি এই বেজ আর এই বেজ দুইটা দেখতে একই রকম হয়, তাহলে দুইটা দেখতে একই রকম হলে কি আপনি পাওয়ার দুইটা সমান লিখতে পারেন। আমার কথা কি সবাই বুঝছেন? আমরা টাইপ 1 এ শিখছিলাম কি সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে আমার যেহেতু এখানে 1 দেয়া আছে, আমার সূত্র জানি কি বেজ দুইটা দেখতে একই রকম হলে পাওয়ার দুইটাকে সমান লেখা যায়। তাহলে আমার এই 1 এর জায়গায় আমার বেজ যেহেতু 3/2, আমি 3/2 টু দি পাওয়ার 0 লিখতে পারি, কারণ আমরা টাইপ 1 এ শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান হচ্ছে 1। তাহলে আমার যেহেতু এই দুইটা বেজ দেখতে একই রকম হয়েছে, তাহলে কি আমার পাওয়ার দুটো সমান, দ্যাট মিন্স কি x সমান 0। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখাই, তারপর আমি কঠিন এক্সাম্পলে যাব। এক্সাম্পল নাম্বার 16। আমাদের কথা ছিল কি আমাদের ডান পক্ষে যদি 1 থাকে আর কোনো না কোনো ভাবে যদি 1 বানানো যায়, ডান পক্ষে যদি 1 থাকে আর কোনো না কোনো ভাবে যদি 1 বানানো যায়, তাহলে আমরা ম্যাথটা করব কিসের সাহায্যে? কেস 3 সাহায্যে। আচ্ছা দেখেন 2 টু দি পাওয়ার x সমান কি 3 টু দি পাওয়ার x। এখানে কিন্তু ডান পক্ষে 1 নাই, আছে নাই, কিন্তু আপনি যদি চান এই 3 টু দি পাওয়ার x এর তো চাইলে এই পাশে কি ভাগ করে নেওয়া যায়, তাহলে কি এখন এটা 1 হয়ে গেছে না? আচ্ছা 1 যদি হয় খুব ভালো কথা। আমরা জানি কি 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, এটা কি লেখা যায় 2/3 টু দি পাওয়ার x। এটা কিভাবে লিখছি? a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটা সমান হচ্ছে a বাই b টু দি পাওয়ার n। তাহলে আমাদের গল্পটা কি সরাসরি 1 থাকলে 1 নম্বর এক্সাম্পলের মতো, মানে 15 নম্বর এক্সাম্পলের মতো আমরা সরাসরি চলে গেছি। আর যদি সরাসরি 1 না থাকে তাহলে দেখবো 1 কি বানানো যায় কিনা। কিভাবে বানানো যায়? এই 3 টু দি পাওয়ার x আমি কি ভাগ আকারে এখানে নিয়ে যেতে পারি, তাহলে 1 চলে আসলো। 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, সূত্র অনুসারে আমরা কি জানি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটা সমান কি a বাই b টু দি পাওয়ার n। তাহলে আমরা এটা কি লিখতে পারি 2 টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার x, মানে কি 2/3 টু দি পাওয়ার x। আচ্ছা, তারপর শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1। তাহলে আমরা কি বেজ দুইটা একই রকম বানাবো, তাহলে 2/3 টু দি পাওয়ার 0 মানে কত 1। তাহলে বেজ দুইটা দেখতে যেহেতু একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুটো সমান, তাহলে বা x সমান 0। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন বি ডান, মানে বেসিক ডান। আমি আরো একাধিক ম্যাথ এই টাইপের করাবো, 1টা 2টা 3টা 4টা ম্যাথ করাবো আর ওই টাইপের, ক্লিয়ার হয়ে যাবেন। এটা খুব মজার টাইপ এবং এই টাইপ দিয়ে যে কোনো পেছানো ম্যাথ করানো যায়। সবাই একটু ফিডব্যাক দেন বেসিকটা কি ডান হয়েছে নাকি। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 17। আচ্ছা, এইসব ম্যাথ বিভিন্ন নিয়মে সমাধান করা যায়। আমি যেটা মোস্ট ইজি নিয়ম সেই নিয়মটা দেখাচ্ছি। মানে আমার টার্গেট হচ্ছে আমরা একটা নিয়ম দিয়ে জানি অনেক ম্যাথ করতে পারি। আমি এক এক ম্যাথের জন্য এক এক নিয়ম শিখাই না। তাহলে সবাই একটু মনোযোগ সহকারে দেখেন 17 নম্বর ম্যাথটা। 17 কি বলছে? 125 √5 টু দি পাওয়ার 2x, এইটা সমান 1 হলে x এর মান নির্ণয় করুন। আচ্ছা দেখেন, আমার ডান পক্ষে 1 আছে। আমি শিখছি কি আমার যদি ডান পাশে 1 থাকে, মানে ডান পক্ষে 1 থাকে, তাহলে আমি ম্যাথ করব কিসের সাহায্যে? কেস 3 সাহায্যে। আচ্ছা, তাহলে আমার যেহেতু 1 আছে, এটা মানে কি সামথিং টু দি পাওয়ার 0, খুব ভালো কথা। তাহলে এখন আমার গল্প হইলো এই জিনিসটা নিয়ে খেলা মানে কি আমরা যখন হচ্ছে এটারে 1 বানাচ্ছি, মানে কি বেস দুইটারে 1 বানাচ্ছি, তাই না? তাহলে আমার বেস তো একটা উপাদান হবে, এই জায়গায় উপাদান আছে কয়টা? 2টা। তাহলে একটা আছে √5। তাহলে এই 125 আমি বলছি কি ছোটটার মতো করে আমি বড়টারে বানাবো, তাই না? তাহলে 125 মানে হচ্ছে 5 কিউব। তাহলে √5 মানে কি
√5⁶ এটা আমি অসংখ্যবার বলছি কিভাবে বের হয় রুট, এটা আর আমি নতুন করে আজকে বলবো না, কারণ এটা নতুন করে বলা মানে হচ্ছে আপনি পিছনের পড়া ঠিক মতো পড়েন। আমি অনেক ক্লাসে এটা বুঝিয়ে দিছি এই √5⁶ কিভাবে লেখে। যারা কম বুঝছেন লগারিদমের ক্লাস আবার দেখবেন, কারণ আপনি তাহলে ক্লাস করেন নাই। তাহলে 125 আমি লিখতে পারি কি √5⁶। আচ্ছা, তাহলে এটা কি a⁴m ইন্টু a⁴n, দ্যাট মিনস কি √5⁶ প্লাস 2x। তাহলে সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 মানে কি √5�0। তাহলে আমার এই দুইটা বেস দেখতে একই রকম হয়েছে, তাহলে কি 6 প্লাস 2x সমান সমান 0। তাহলে বা 2x সমান সমান কি -6, তাহলে x এর মান কত -6/2, দ্যাট মিনস হচ্ছে -3। এটা হচ্ছে এই ম্যাথের সবচেয়ে সহজ সলিউশন, কারণ আপনি যদি যে কোনো গাইড বই দেখেন এই ম্যাথ অনেক কঠিন করে সমাধান করা আছে। কথা কি সবাই বুঝছেন? তাহলে আমাদের সামারিটা কি, যেহেতু এখানে আমার 1 আছে তাহলে আমার টার্গেট থাকবে আমি কেস 3 সাহায্যে অঙ্ক করবো। খুব ভালো কথা। তাহলে কেস 3 সাহায্যে অঙ্ক করতে গেলে আমার গল্প কি, যে বেস দুটো একই রকম বানাবো। আচ্ছা, এখন এইটারে আমি কি আগের নিয়ম অনুসারে একটা উপাদান বানাবো। তাহলে √5 যেহেতু ছোট আর বড়টা কি 125, আমি 125 মানে জানি কি 5³ তাহলে 5³ আমি কি লিখতে পারি √5⁶ লিখলাম। তাহলে এখন a⁴m ইন্টু a⁴n এই সূত্র নিলাম। এখন যেহেতু বেস দুটো দেখতে একই রকম তাহলে কি পাওয়ার দুটা সমান। সবাই আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন আরেকটা ম্যাথ দেখাই, তারপর ফিডব্যাক নিচ্ছি। অঙ্ক নাম্বার 18, অঙ্ক নাম্বার 18তে কি বলছে, টু টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1 ডিভাইডেড বাই 8⁻n−3 এটার মান কত? আচ্ছা ভাইয়া দেখেন, আমার টার্গেট ছিল কি, হয় ডান পাশ হচ্ছে 1 দেওয়া থাকবে, নাহলে কোনো না কোনোভাবে 1 বানানো যাবে। দেখেন তো এই জায়গায় ডানে কি একটা 1 আছে না? আচ্ছা, তাহলে ডান পক্ষে যদি পিওর 1 রাখতে চাই, এরে কি আমি এর সাথে গুণ করে নিয়ে যেতে পারি না? পারি কিনা বলেন? পারি। আমার গল্প হচ্ছে ডান পাশে যদি হয় সরাসরি 1 থাকে, আর যদি তারে কোনো না কোনোভাবে 1 বানানো যায় তাহলে কি আমি কেস 3 সাহায্যে করবো। যেহেতু একটা 1 আছে তাহলে এর আর গুণ করলে কি পিওর 1 থাকে। এখন এই পুরোটা রেখে আমি একটা উপাদান বানাবো। কিভাবে বানাবো? 2 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1, 8 মানে কি 2³ তাহলে এটারে কি লেখা যায় 2 টু দি পাওয়ার টুয়াইস n মাইনাস 1 প্লাস 3n−3। 1 মানে কি সামথিং টু দি পাওয়ার 0। তাহলে এই বেস দুইটা যেহেতু দেখতে একই রকম, তার মানে কি এইটা পুরা সমান সমান এইটা। তাহলে আমাদের সবাইকে গল্প আমরা বুঝাইতে পারছি। তাহলে আমাদের গল্প কি, আমি আরো দুটো ম্যাথ করাবো এই টাইপের। ডান পক্ষে সরাসরি 1 থাকবে, অথবা 1 কোনো না কোনোভাবে বানানো যায় কিনা। যদি সরাসরি 1 থাকে মোস্ট ওয়েলকাম, সরাসরি 1 না থাকলে আমি বানিয়ে নেব। এই অঙ্ক আমি বেশ কয়েকবার অলরেডি করাই ফেলছি আজকে, যে এখান থেকে এটা কিভাবে বানায়। সুতরাং এইটা বানাতে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। তার মানে আমরা এখন আশা করতে পারি যে কোনো ম্যাথই আমরা কেস 3-তে নিয়ে করার একটা কনফিডেন্স পেয়ে গেছি। আমি আরো দুইটা ম্যাথ দেখাবো, কারণ কেস 3 সাহায্যে ম্যাথ করলে যে কোনো কঠিন ম্যাথে আপনি সোজাসুজি বা সরাসরি সহজ করে সমাধান করতে পারবেন। সবাই একটু লেখেন এক্সাম্পল 18 ডান। এক্সাম্পল 18 ডান। এক্সাম্পল 18 ডান। হ্যাঁ, ভেঙেও করা যায়। ওই যে আপনার যে ম্যাথটা আমি দেখাইলাম অঙ্ক নাম্বার 17, এটা বেশ কয়েকভাবেই করা যায়। 17 নম্বর ম্যাথটা আরও বেশ কয়েকটা নিয়মে করানো যায়, কিন্তু আমরা একটা নির্দিষ্ট নিয়মের ভিতর থাকবো, যে কোনো ম্যাথ আসলে আমরা জানি এই নিয়ম দিয়ে করতে পারি। কথা বুঝছেন? তা না তো এক এক ম্যাথের জন্য এক এক নিয়ম হয়ে যাবে। আচ্ছা, এইবার আসেন অঙ্ক নাম্বার 20। এইটা যদি আমরা বুঝি তাহলে আমাদের কেস 3-র ম্যাথ ইনশাল্লাহ আর কোনো সমস্যা নাই। আচ্ছা, 20 নম্বর ম্যাথটা একটু মনোযোগ সহকারে সবাই বোঝেন। এটা যদি পারেন তাহলে কেস 3 নিয়ে আর কারো কোনো সমস্যা ইনশাল্লাহ হবে না। 3 টু দি পাওয়ার mx−1 এটা সমান সমান কি 3 টু দি পাওয়ার a mx−2 এত হলে x এর মান কত? আচ্ছা, আমরা শিখছি কি, আমার ডান পক্ষ যদি সরাসরি 1 থাকে আর যদি
ওয়ান না থাকে, তাহলে যদি কোনো না কোনোভাবে ওয়ান বানানো যায় তাহলে আমরা কেস 3 সাহায্যে করবো। এখন এই জায়গায় যেহেতু ডান পক্ষে ওয়ান নাই, আমি যদি ওয়ান বানাইতে চাই তাহলে আমি কি করতে পারি, 3⁻mx−1 এই পুরোটারে কি ভাগ করে দিতে পারি। ভাগ করে দিলে কি ওয়ান হইলো? আচ্ছা, যদি ওয়ান হয় এটা কি 3⁻1। আচ্ছা, তাহলে এখানে আমি দুইটা অংশ পাইলাম। আমি একটু ভাঙা চুরা করতেছি ভাইয়া বোঝানোর জন্য। এতটুকু মানে কি a⁴m ডিভাইডেড বাই a⁴n, এটা মানে কি a⁴m−n। তাহলে a⁴m−n যদি করেন 3⁻mx−1, a⁴1 এটা মাইনাস হয়ে গেলে কি -1, তাহলে এখানে আসে কত 3⁻mx−2। তাহলে আপনার ফাইনালি আসে কত 3⁻mx−2 ডিভাইডেড বাই a⁴mx−2। সবাই কি গল্পটা বুঝছেন? আমরা কি করছি, সরাসরি যেহেতু ওয়ান দেয়া নাই তাহলে আমরা কি করছি, এই পুরোটারে আমরা এই নিচে নিয়ে গেলাম। নেয়ার পর যেহেতু 3 আর 3 আছে, তার মানে কি a⁴m ডিভাইডেড বাই a⁴n, a⁴m ডিভাইডেড বাই a⁴n। এই অনুসারে আমরা কি জানি a⁴m−n। তাহলে আমরা পাইলাম কি 3⁻mx−2। তাহলে উপরে আসলো 3 যেই যা, নিচে আসলো কি a⁴ আমরা শিখছিলাম কি একটু আগে, a⁴n ডিভাইডেড বাই b⁴n, এটারে কি লেখা যায় a/b⁴n। তাহলে এই পুরোটারে আমরা কি লিখতে পারি, 3/a⁴mx−2। সবাইকে আমার কথা বুঝছেন? আমরা কি করছি ভাইয়া, এর নিচে নিয়ে আসছি, তারপর 3⁻1 যেহেতু আছে দ্যাট মিনস কি a⁴m ডিভাইডেড বাই a⁴n। তাহলে সূত্র অনুসারে কি a⁴m−n। তাহলে সেই অনুসারে আমরা পাইলাম কি 3⁻mx−2, আর নিচে পাইলাম কি a⁴mx−2। আমরা শিখছি কি যদি পাওয়ার উপর নিচের কোনো সামথিং এরকম থাকে, মানে a⁴n ডিভাইডেড বাই যদি b⁴n হয়, মানে এর যেই পাওয়ার আর বির যেই পাওয়ার দুটোটা যদি একই হয়, তাহলে আমরা লিখতে পারি কি a/b⁴n। তাহলে এটারে কি লেখা যায় 3/a⁴mx−2। আচ্ছা, এখন এই ওয়ান মানে কি সামথিং টু দি পাওয়ার 0। তাহলে আমি এই বেসটারই তো নেব, তাই না? নিলাম সামথিং টু দি পাওয়ার 0, সামথিং টু দি পাওয়ার 0 নিছি। তাহলে সামথিং টু দি পাওয়ার যদি 0 নেই, তাহলে এই দুইটা বেস দেখতে একই রকম হলে কি পাওয়ার দুটো সমান। তাহলে mx−2 সমান কত 0, বা mx=2 চাইছে কি x এর মান, তাহলে x= কত 2/m। এই ধরনের কোশ্চেন আসলে 1 মিনিট সময় লাগবে সলভ করতে। এই ধরনের কোশ্চেন যদি পরীক্ষা দেয় 1 মিনিট সময় নিয়ে সলভ করবেন। তাহলে আমি কি পুরো থিমটা বুঝাইতে পারছি? যদি পুরো থিমটা বুঝাইতে পারি সবাই একটু ফিডব্যাক দেন। কেস 3 ডান। আমি আরেকবার একটু সামারি করে দিচ্ছি। সামারিটা কি, কেস 3 আমরা তখনই করব যদি ডান পক্ষে 1 থাকে। সরাসরি 1 থাকলে তো মোস্ট ওয়েলকাম। আর যদি সরাসরি 1 না থাকে তাহলে আমি দেখব কি আমি কোনো না কোনোভাবে কি 1 বানাইতে পারি কিনা। সরাসরি যদি 1 থাকে মোস্ট ওয়েলকাম, আর যদি সরাসরি 1 না থাকে তাহলে আমি দেখব কোনো না কোনোভাবে কি 1 বানানো যায় কিনা। যদি বানানো যায় তাহলে আমরা ম্যাথটা করব কেস 3 সাহায্যে। সূচকের সমাধান বিভিন্নভাবে করা যায়, কিন্তু আমরা যদি একটা ফিক্সড নিয়মে থাকি তখন আমার কিন্তু ম্যাথ একটা নির্দিষ্ট নিয়মে কিন্তু আমি ঘুরতেছি কি, বেস দুইটা দেখতে একই রকম হলে পাওয়ার দুইটা সমান, পাওয়ার দুইটা দেখতে একই রকম হলে বেস দুইটা সমান। আর এর সাথে এখন নতুন একটা নিয়ম শিখলাম কি, যদি ডান পাশে 1 থাকে বা তারে কোনো না কোনোভাবে 1 বানানো যায় তখন তো কেস 3। কেস 3 যাই এবার কি, বেস দুইটা দেখতে একই রকম হলে পাওয়ার দুইটা সমান। তার মানে কিন্তু আমরা একই সূত্রে আছি, আমরা কিন্তু অন্য সূত্রে যাই নাই। সবাই একটু ফিডব্যাক দেন কেস 3 কি ডান হয়েছে কিনা। আচ্ছা, 20 নম্বর ম্যাথটা অনেকে একটু কম বুঝছেন, সমস্যা নাই, আমি 20 লিখে দিলাম। আবার অনেকে তো বুঝছেন, যারা 12 আর 20 কম বুঝছেন সমস্যা নেই, আমি ক্লাসের শেষে দেখিয়ে দেব। যারা 12 আর 20 কম বুঝছেন কোনো সমস্যা নেই, আমি এটা ক্লাসের পরে আবার দেখিয়ে দেব। উত্তর অ্যান্সার করেন না ভাইয়া। যারা 20 কম বুঝছেন আমি লিখে রাখছি, 12 20 দুটোই আমি আবার দেখাবো, কোনো সমস্যা নাই। কিন্তু এখন আবার এটা অনেকে বুঝছেন, একই জিনিস যদি বোঝা সংখ্যাটা অনেক বেশি, কেস 3 ডান, তখন আমি আরেকবার যদি বুঝাই তাহলে যারা বুঝতেছে তারা বিরক্ত হবে। আর আমি যদি ক্লাসের শেষে এটা বুঝাই, যার দরকার নাই সে তো আর ক্লাসের শেষে থাকবে না, যে কম বুঝছেন সে ক্লাস পর্যন্ত থাকবেন। 12 আর 20 আমি দুটোই দেখিয়ে দেবো, সমস্যা নাই।
আচ্ছা এইবার আসেন পাওয়ার সব কাটা গেলে শূন্য, কিন্তু বেশ সহ সব কাটা গেলে 1 হয়, ব্যাখ্যা কি? বসন্তের পল্লব ভাই, আপনার আমি প্রশ্নটা বুঝি নাই, আপনার পুরো প্রশ্নটা আপনি একটু স্পেসিফিকভাবে লিখে সুন্দর করে গ্রুপে পোস্ট করেন, আমি আগামী ক্লাসে উত্তর দিয়ে দেবো। প্রয়োজন একটু এক্সাম্পল দিয়ে ছবি টবি আইকা একটু ক্লিয়ার করে প্রশ্নটা করে গ্রুপে পোস্ট দেন, আমি আগামী ক্লাসে আপনার প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আচ্ছা এইবার আসেন কেস 4, আজকের ক্লাসের সবচেয়ে সোজা আলোচনা। কেস 4 আজকের ক্লাসের সবচেয়ে সোজা আলোচনা। আচ্ছা কেস 4 এর একটা সূত্র লিখে নেন। আচ্ছা ভাইয়া বিষয়টা দেখেন, সবচেয়ে সোজা আলোচনা আজকের ক্লাসে। আমার সূত্রটা হচ্ছে a বাই বি টু দি পাওয়ার এন, a বাই বি টু দি পাওয়ার এন, এটার আমরা কি লিখতে পারি? যদি a আর b পরস্পর জায়গা চেঞ্জ করে, a বাই বি টু দি পাওয়ার এন, এটা আমরা সমান সমান কি লিখতে পারি? b বাই a টু দি পাওয়ার মাইনাস এন। আচ্ছা আপনাদের আমি টাইপ 2 করার সময় একটা নিয়ম শিখেছিলাম, সবাই একটু মনোযোগ সহকারে দেখেন তো নিয়মটা মনে পড়ে কিনা। 7/10 টু দি পাওয়ার -1 যদি থাকে, আমি যখন বলছিলাম কি এই উপরের মানটা যাবে নিচে, নিচের মানটা আসবে উপরে। এই যে টাইপ 2 করানোর সময় 7 যাবে নিচে, 10 আসবে উপরে, আর যেই পাওয়ারটা ছিল মাইনাস সেটা হয়ে যাবে প্লাস। এই কথা বলছিলাম, এই টাইপ 2 থেকে আমি একটা কথা বলছিলাম না, উপরের মানটা নিচে নিয়ে যাবেন, নিচের মানটা উপরে নিয়ে আসবেন, আর যেই পাওয়ারটা আছে -1 থাকলে নেবেন +1, -2 থাকলে নেবেন +2। কিসের ভিত্তিতে করছি? এই যে এটার ভিত্তিতে। a বাই বি টু দি পাওয়ার যদি n হয়, এটার আমি কি লিখতে পারি? a যাবে বির কাছে, b আসবে এর কাছে, আর পাওয়ারটা কি হবে? এই জায়গায় যদি +n হয়, এখানে হবে -n। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? এই যে আমি টাইপ 2 তে পড়ানোর সময় বলছিলাম। আচ্ছা তাহলে আমাদের এই জায়গায় কাজ কি? এই বেসটা হচ্ছে a বাই বি, তাহলে আমি এরও বানাবো a বাই বি, কারণ আমার বেস দুইটা যদি দেখতে একই রকম হয় তাহলে কি আমি পাওয়ার দুইটা সমান লিখতে পারি। তাহলে এইটা যেহেতু বি বাই এ, এটা যদি আমি এ বাই বি বানাইতে চাই, এ বাই বি বানানো মানে কি, বি রে আমি এর জায়গায় নিছি, এ রে আমি বির জায়গায় নিছি, তার মানে আমি পরস্পর চেঞ্জ করছি। যখনই পরস্পর চেঞ্জ করবেন তখনই পাওয়ারটা হয়ে যাবে মাইনাস। সবাই কি আমার কথা বুঝছেন? গল্পটা খুব মনোযোগ সহকারে বোঝেন। আপনি যদি এই সূত্রটা মনে রাখতে না পারেন, এভাবে মনে রাখেন। আপনি a বাই বি টু দি পাওয়ার সামথিং কিছু একটা লিখছেন পাওয়ার, যখনই আপনি a আর b রে চেঞ্জ করবেন, আমি a রে পাঠাইছি বির কাছে, b রে পাঠাইছি এর কাছে, তখনই টু দি পাওয়ার হবে একটা মাইনাস। আচ্ছা তাহলে মাইনাস পাওয়ারের মতো থাকলো। তাহলে আমার এই বেস দুইটা যেহেতু দেখতে একই রকম, তাহলে আমরা কি লিখতে পারি? x-3 সমান কি -x-5। এই মাইনাসটা কেন হয়েছে? কারণ আপনি কাজটা করছেন কি, এ রে পাঠাইছেন বির কাছে, বি রে পাঠাইছেন এর কাছে, এ রে পাঠাইছেন বির কাছে, বি রে পাঠাইছেন এর কাছে। এটা করেই তো আমি বেস দুইটা সমান লিখতে পারছি। সূত্রই ছিল কি, এ আর বি রে যদি আমি পরস্পর জায়গা চেঞ্জ করি, বি রে পাঠাইছি এর কাছে, এ রে পাঠাইছি বির কাছে, তাহলে এই যে পাওয়ারটা এটার সাথে একটা অতিরিক্ত মাইনাস হবে, তাহলে আমার এই জায়গাটা মাইনাস হবে। এখন ক্যালকুলেশন করেন, x-3 সমান কি -x, -5, বা x -x এর পাশে নিয়ে আসেন, 5 + 3, দ্যাট মিন্স হচ্ছে 2x সমান 8, তাহলে x = কত? 4। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই কি আমার কথা বুঝছেন? তাহলে গল্পটা কি, কেস 4 এ এসে আমরা শিখলাম কি, a বাই বি টু দি পাওয়ার n, এটা মানে কি b বাই a টু দি পাওয়ার -n, মানে a রে যদি b এর জায়গায় নেই আর b রে যদি এর জায়গায় নেই, পরস্পর যদি জায়গা চেঞ্জ করি, তাহলে টু দি পাওয়ারটা মাইনাস হয়ে যাবে। আমরা এটা টাইপ 2 তেও কিন্তু শিখছিলাম। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন কেস 4 ডান। সবাই যদি এই পর্যন্ত বুঝে থাকেন তাহলে লেখেন কেস 4 ডান।
ভাইয়া কোন ম্যাথে কোন কেস ব্যবহার বুঝবো কি? আমি তো বলেই দিলাম ভাইয়া, এখানে আমাদের কনসেপ্ট হচ্ছে হয় বেস দুইটা একই রকম বানাতে হবে, নাহলে পাওয়ার দুইটা একই রকম বানাতে হবে। টাইপ 5 পারার প্রথম থিম হচ্ছে এটা, হয় আমার বেস দুইটা দেখতে একই রকম বানাইতে হবে, নাহলে পাওয়ার দুইটা দেখতে একই রকম বানাইতে হবে। কেস 1 আর কেস 2 আমরা সেই ভিত্তিতে করছি। কেস 3 আর কেস 4 এসে আমার গল্পটা হচ্ছে বেস আর পাওয়ার সরাসরি একই রকম বানানো নাই। যখন সরাসরি একই রকম বানানো থাকবে না, তখন কেস 3 তে দেখতে হবে কোনোভাবে কি আমি ডান পক্ষে 1 আছে কিনা অথবা 1 বানানো যায় কিনা। আর কেস 4 তো খুব ইজি, এই জায়গায় হচ্ছে বেসটা শুধু উল্টায় দিলেই একই রকম হয়ে যায়। কথা কি বুঝাইতে পারছি? কিসের 3/5? আচ্ছা, কেউ অ্যান্সার লেখেন না, আমি তো অ্যান্সার লিখতে না বলছি। অ্যান্সারকে আমি আপনাদের কাছে জানতে চাইছি। কেউ কখনো অ্যান্সার লিখবেন না যদি আমি না বলি, কারণ আপনার প্রয়োজনীয় কমেন্টটা কিন্তু তখন আমি দেখতে পারবো না। আপনি যদি অপ্রয়োজনীয় কমেন্ট করেন তখন কিন্তু আমি প্রয়োজনীয় কমেন্টটা দেখতে পারবো না। 3/5 কিসের, আমি তো সেটাই বুঝলাম না। আচ্ছা, কেস 4 যদি বুঝে থাকেন, এবার আসেন কেস 5। কেস 5 এর পাশে লেখেন রিটেন। কেস 5 হচ্ছে রিটেনে আসার মতো টাইপ। তারপর আমি একটু শিখিয়ে দেই, কেস 5 পিলিতে আসার কথা না। কেস 5 হচ্ছে রিটেন কেন্দ্রিক আলোচনা। কেস 5 হচ্ছে রিটেন কেন্দ্রিক আলোচনা, প্রিলিতে আসা উচিত না। সবাই একটু কেস 5 এর পাশে লিখে রাখেন রিটেন। এটা হচ্ছে রিটেন টাইপ কোশ্চেন। কথা কি বুঝছেন? তারপর যদি কোনো কারণে প্রিলিতে দেয়, আমার ধারণা দেবে না, তারপর একটু শিখিয়ে দেই। অঙ্ক নম্বর 25। এইটাও আমি গত 3-4 দিন ধরে অনেকবার বলেছি। এই ধরনের কোশ্চেন প্রিলিতে আসার কথা না, তারপর একটু শিখে নেন। এইটা বলছে এইটা হলে এক্স এর মান কত। আচ্ছা, খুব মনোযোগ সহকারে দেখেন। আমরা গত ক্লাসে বা আগের ক্লাসে একটা সূত্র শিখতাম, বাইরে থাকবে এম রুট এ টু দি পাওয়ার এন, এটা সমান কি এ টু দি পাওয়ার এন বাই এম, শিখছিলাম না? আচ্ছা, তাহলে এই যে √3, এই √3 মানে কি? বাইরে আছে 2, ভিতর আছে 1, তার মানে কি 3 টু দি পাওয়ার 1/2, 3 টু দি পাওয়ার 1/2 টু দি পাওয়ার এক্স প্লাস 5। ঠিক আছে? আচ্ছা, এটা মানে কি 3 টু দি পাওয়ার 1/3, 3 টু দি পাওয়ার 1/3 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 5। তাহলে এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5/2 সমান সমান 3 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 5/3। তাহলে আমার যেহেতু এই বেস দুইটা দেখতে একই রকম, তাহলে কি এই পাওয়ার দুইটা সমান। তাহলে এক্স প্লাস 5/2 ইজ ইকুয়াল টু টুয়াইজ এক্স প্লাস 5/3। এখন আর গুণ করে এক্স এর মান বের করবেন। এই প্রশ্ন পরীক্ষা আসলে অনেক সময় লাগবে, এর জন্য এটা কখনোই এমসিকিউতে আসার কথা না। তারপরে যদি আসে আমি শিখিয়ে দিলাম, কিন্তু কখনো এই ম্যাথ আসলে আগে করবেন না, আগে করবেন না, কারণ এটা করতে 1 মিনিটের বেশি সময় লাগবে। তাহলে অঙ্কটা করছি কোন থিম দিয়া? এই সূত্র অনেকবার শিখিয়ে ফেলছি আমি। এ টু দি পাওয়ার বাইরে থাকবে এম রুট ওভার এ টু দি পাওয়ার এন, তার মানে এ টু দি পাওয়ার ভিতরের পাওয়ার উপরে, নিচের পাওয়ার হচ্ছে বাইরের পাওয়ার হচ্ছে নিচে। তাহলে আমরা √3 মানে কি বাইরে 2 ভিতরে 1, তাহলে 3 টু দি পাওয়ার 1/2। তাহলে এটারে কি লেখা যায়? 3 টু দি পাওয়ার এক্স প্লাস 5/2। অনুরূপভাবে এই জায়গায় হচ্ছে 1, বাইরে হচ্ছে 3, তাহলে লেখা যায় কি 3 টু দি পাওয়ার 1/3। তাহলে কি 3 টু দি পাওয়ার টুয়াইজ এক্স প্লাস 5 ডিভাইডেড বাই 3। তাহলে এখন যেহেতু এই বেস দুইটা সমান, তাহলে কি পাওয়ার দুইটা সমান। এরপর আর গুণ করে এক্স এর মান বের করবেন। এটা পরীক্ষা করতে কমপক্ষে 1.5 মিনিট লাগবে, কমপক্ষে 1.5 থেকে 2 মিনিট লাগবে। এই ধরনের কোশ্চেন সাধারণত রিটেনে আসে। তারপর আমরা একটু শিখলাম, আমি 26 নম্বর ম্যাথটাও দেখাই দেবো। সবাই একটু ফিডব্যাক দেন, এক্সাম্পল 25 কি ডান কিনা। আর কোনো কারণে যদি ভাইয়া এই ধরনের ম্যাথ এমসিকিউ পরীক্ষায় দেয়, কখনোই এই ম্যাথ আগে করবেন না, কারণ করতে 1.5 মিনিটের বেশি সময় লাগবে। এই ম্যাথ তো আগে করা যাবে না যদি কোনো কারণে দিয়ে দেয়। আচ্ছা, অ্যান্সার দিতে আমি না বলছি, আমি কিন্তু ক্লাস শেষ হওয়ার পর যেটা করব, আজকে আমি মার্সি করে দিলাম। এরপর যদি ক্লাসে কেউ কোনো কমেন্টসে অ্যান্সার দেন, আমি কিচ্ছু করব না, ক্লাসটা শেষে ওই কয়টা আইডিটা আমার এই সিক্রেট গ্রুপ থেকে ব্লক করে দেব। হিসাব খুব সহজ। আমি ভাইয়া যেটা বলি আমি কিন্তু সেটা করি। না বলছি মানে না, না মানে না, কথা বোঝেন নাই?
সুতরাং আজকে যদি করে থাকেন, যেটা করছেন ভুল করছেন, প্রথম দিন না বুঝে করছেন, আগামী ক্লাসে আমি জানি কোনো কমেন্টসে অ্যান্সার না দেখি, এবার আমি স্ট্রিক্টলি বললাম। আর আমার যারা খুব ভালো করে চিনেন তারা তো জানেন আমি কেমন, আর যারা আমাকে চিনেন না তারা একটু আমার সম্পর্কে বোঝার চেষ্টা করেন আসলে ভাইয়া কেমন। আমার না, অথবা আমি যেটা পছন্দ করি না এটা কিন্তু পছন্দ না। কারণ আপনি যদি বারবার কমেন্টসে অ্যান্সার দেন, আমার তো কোনো লস নাই, ক্ষতি তো আপনার। আপনি একটা ম্যাথ বোঝেন নাই, এই কমেন্টসটা যে করবেন, আপনি এখানে প্রচুর কমেন্টস হচ্ছে, আমি কি সব কমেন্টস দেখি? তাহলে আপনি যদি প্রয়োজনের বাইরে কমেন্টস করেন তাহলে তো আমার দেখা যাবে প্রয়োজনীয় কমেন্টসটা আমি দেখতেছি না। কথা কি বুঝেন নাই? লগারিদমের ক্লাস নোটের পুরস্কারটা আমি হচ্ছে একটু সময় লাগবে, 2-3 দিনের ভিতর আমি জানাবো। আমি একটু ব্যস্ততার ভিতর আছি, তো একটু তো চেক করতে হবে আসলে কাদেরকে পুরস্কার দেবো। আর আলহামদুলিল্লাহ নোট তো করছেন অনেকে, আমার ভালো লাগছে নোট এতজন করছে। আর কিছু বলা লাগবে না, আমি ভাইয়া ডাইরেক্ট ব্লক করে দেবো, কোনো সমস্যা নাই। আর আমি ব্লক করলে খুব সুন্দর করে ব্লক করি। প্রথমে হচ্ছে সিক্রেট গ্রুপ থেকে ব্লক করি, তখন ওখানে আমি দিয়ে দেই ফার্দার কোনো ফিউচার প্রোফাইল যদি সে খোলে, ওই প্রোফাইল দিয়ে আর এই সিক্রেট গ্রুপে সে ভর্তি হতে পারবে না। তারপর আমি আমার পাবলিক গ্রুপ দিয়ে ব্লক করি, ওখানে আমি দিয়ে দিই ফিউচার কোনো প্রোফাইল সে অ্যাড করতে পারবে না। তারপর আমি আমার আইডি দিয়ে ব্লক করি। তার মানে আপনি ব্লক মানে আমার সব কিছু দিয়ে ব্লক। সুতরাং আমার ওই স্টেজে কেউ কখনো নেবেন না। আমি ভালো হইলে অনেক ভালো, খারাপ হইলে কিন্তু আমি অনেক খারাপ। কারণ আমার হিস্ট্রি এরকম, রাজনীতি করে আসছি, তো এই কারণে ঠান্ডা হইলে অনেক ঠান্ডা থাকি, কোনো কারণে মাথা গরম হয়ে গেলে অনেক বেশি গরম হয়ে যায়। আচ্ছা, এবার আসেন এক্সাম্পল নাম্বার 26। 26 নাম্বার তো এমসিকিউতে আসা ইনজাস্টিস, তারপর আমরা একটু শিখি, ভবিষ্যতে এগুলো রিটেনেও আমরা শিখবো। 26 নাম্বার কোয়েশ্চেনটা দেখেন, কেস 5টা আমরা জাস্ট শেখার জন্য শিখলাম। আর এই দুইটা ম্যাথ যারা পারেন না, আমি 12 আর 20 দেখিয়ে দেবো আজকেই। আচ্ছা, 26 নাম্বার ম্যাথটা একটু দেখি। 26 কি বলছে? এগুলো এমসিকিউতে আসবে না ভাইয়া, যদি দেয় তাহলে এটা ব্যাড লাক। এটা তো দেওয়ার প্রশ্নই আসে না। আচ্ছা, আমরা কি শিখছি? এটারে লেখা যায় কি 4 টু দি পাওয়ার 1/5 টু দি পাওয়ার 4x প্লাস 7। আচ্ছা, এইটারে কি লেখা যায় 64 টু দি পাওয়ার 1/11 টু দি পাওয়ার 2x প্লাস 7। আচ্ছা, এখন এই 4 আর 64 এদের ভিতর কোনো কমন কিছু কি আছে? আছে। কিভাবে কমন আছে? আমি বলছি কি 4 আর 64 যদি দুইটা বেজরে একই রকম বানাতে চাই, খেলবো হচ্ছে ছোটটারে নিয়ে 4 রে যদি আমি 4 কিউব করি তাহলে কি আমি 64 পাই। তাহলে 4 তো 4 এর মতোই থাকবে, তাহলে 4 টু দি পাওয়ার 4x প্লাস 7 ডিভাইডেড বাই 5। আর এই 64 আমি কি লিখতে পারি 4 কিউব টু দি পাওয়ার 1/11 টু দি পাওয়ার 2x প্লাস 7। তাহলে এটা ফাইনালি আসে কত 4 3/11 ইন্টু 2x প্লাস 7। তাহলে আমার ফাইনালি কি হয়েছে, এই দুইটা বেজ যেহেতু দেখতে একই রকম হয়েছে, তাহলে কি পাওয়ার দুইটা সমান। তারপর ক্যালকুলেশন করবেন 3 ইন্টু 2x প্লাস 7 ডিভাইডেড বাই 11। আচ্ছা, এই ম্যাথ আসলে পরীক্ষা 2.5 মিনিট লাগবে যদি এটা আসে, যা শেখার জন্য শিখাইলাম। তাহলে আমাদের গল্পটা কি 4 তো 4 এর মতোই আছে, 64 আমি 4 কিউব বানাইছি। কারণ আমি যদি এই দুইটা বেজ দেখতে একই রকম না বানাইতে পারি, তাহলে তো পাওয়ার দুইটা আমি সমান লিখতে পারবো না। সবাইকে আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন তাহলে সবাই লেখেন টাইপ 5 কি ডান হয়েছে নাকি। আমি আরো 3টা ম্যাথ করাবো আজকে, তারপরে এই দুইটা যারা কম বুঝছেন তাদেরকে দেখাচ্ছি। কেস 5 হচ্ছে মূলত রিটেনের জন্য দরকার। প্রিলিতে কেস 5 থেকে কোশ্চেন আসা উচিত না, আমি কিন্তু বলি নাই আসবে না, আমি বলছি উচিত না। এই ম্যাথটা তো আসা ইনজাস্টিস যদি পিলিতে আসে, কারণ এটা 2 মিনিটের বেশি সময় লাগবে। সবাই একটু ফিডব্যাক দেন এই পর্যন্ত বুঝছেন কিনা। আমি আরো 3টা ম্যাথ করাবো, তারপর হচ্ছে আমি 12 আর 20 আরেকবার বলে দেবো যারা কম বুঝছেন তাদের জন্য। আচ্ছা, এখন আমি 3টা ম্যাথ আরো করাই হোমওয়ার্কের। বাসায় কাজ বলি আজকে, টাইপ 5 এর সবগুলা ম্যাথ করবেন। টাইপ 5 এ ম্যাথ আছে কয়টা 26টা, আর হোমওয়ার্কে ম্যাথ আছে 23টা।
তার মানে টোটাল 49টা ম্যাথ আছে। আপনি 49টা ম্যাথ যদি পারেন, যে কোনো নিয়োগ পরীক্ষা যখন দিতে যান এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি। এবং এই ম্যাথ যদি 49টা পারেন, আপনি এই টাইপের ম্যাথ যে কোনোটা সলভ করতে পারেন। আর হোমওয়ার্ক হচ্ছে আপনি টাইপগুলো পারলে হোমওয়ার্কে সবগুলো ম্যাথই পারবেন। আমি যে 3টা ম্যাথ একটু আটকাতে পারেন সেই 3টা ম্যাথ দেখাই দিতেছি। একটা হচ্ছে 21 নম্বর ম্যাথটা দেখাই, 22 আপনারা নিজেরাই পারবেন। 21 নম্বর ম্যাথটা দেখেন। হোমওয়ার্কের 21, আচ্ছা 21-এ কি বলছে? 3 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার b, এটা সমান সমান যদি 3 টু দি পাওয়ার 100 হয়, তাহলে a ও b এর গড় মান কত? আচ্ছা, কিসের কি বাইর করতে বলছে দেখার কোনো দরকার নেই। প্রথম কাজ আমি শিখছি কি, আমার যদি বেস দুইটা একরকম অথবা পাওয়ার এই কনসেপ্টে যাইতে হয়, তাহলে উপাদান হইতে হবে বাম পাশে একটা ডান পাশে একটা। এখানে আছে দুইটা, তাহলে 3 টু দি পাওয়ার a ইন্টু 3 টু দি পাওয়ার b, এটা আমরা কি লিখতে পারি? 3 টু দি পাওয়ার a প্লাস b। কোন কনসেপ্ট? a টু দি পাওয়ার m ইন্টু a টু দি পাওয়ার n। এটা সমান কি? a টু দি পাওয়ার m প্লাস n লিখলাম। তাহলে আমার এখানে কি হয়েছে? বেস দুইটা দেখতে যেতে একই রকম, তাহলে কি পাওয়ার দুইটা সমান, তাহলে বা a প্লাস b সমান সমান হচ্ছে 100। এখন আপনার কাছে যদি পরীক্ষা বলতো a প্লাস b এর মান কত, তখন অ্যান্সার হচ্ছে কত? 100। চাইছে কি a এবং b এর গড় কত? আচ্ছা, a প্লাস b এই দুইটার মান যদি হয় 100, তাহলে a ও b এর গড় হবে কত? 50। এটা তো নর্মাল বেসিক। আপনার বলছে কি a ও b এর গড় কত, তাহলে a আর b এর সমষ্টি পেয়েছেন 100। a প্লাস b মানে 100, দ্যাট মিনস কি a আর b এর যোগফল 100, তাহলে দুইটার সমষ্টি পাইছি 100। দুইটার সমষ্টি যদি 100 পাই, তাহলে গড় কত, এভারেজ কত? দুইটার মান যদি 100 হয়, তাহলে তাদের গড় কত? 50। সবাই কি আমার কথা বুঝছেন? সবাই যদি আমার কথা বুঝে থাকেন, 22 নম্বর ম্যাথটা সবাই পারবেন। 23 নম্বর ম্যাথটা আমি একটু করাই দিতেছি, তারপর আমি ফিডব্যাক নেব সব কি ডান হয়েছে নাকি। 22 নম্বর ম্যাথটা আমি আপনাদের হোমওয়ার্ক দিলাম। 23 নম্বর ম্যাথটা একটু দেখেন, এরপর আমি 12 আর 20 দেখাই দিতেছি, যারা 12 আর 20 কম বুঝছেন। তেইশ নম্বর ম্যাথটা একটু দেখেন। এক্স স্কোয়ার প্লাস 21 টু দি পাওয়ার 3/2 সমান সমান হচ্ছে 125 হলে এক্স এর মান কত? আচ্ছা ভাইয়া, এই ধরনের কোনো কোশ্চেন যদি দেয়, গল্প দেখেন আপনার কাছে চাইছি কি এক্স এর মান, তাহলে এক্স এর মানটা আছে কোনটার মধ্যে? এটার মধ্যে না? গল্পটা দেখেন, আপনার কাছে এক্স এর মান চাইছে, তাহলে এক্স এর মান আছে কোনটার মধ্যে? এটার মধ্যে। তাহলে প্রথম গল্প হচ্ছে, আমি গত ক্লাসে বা একাধিক ক্লাসে যেই কথাটা বলি, যখনই এক্স এর মান বাইর করতে বলি, এক্স পিওর এক্স, তার মানে এই এক্স এর পাওয়ার কত? 1। যখনই এক্স এর মান বাইর করতে বলে, তার মানে হচ্ছে এক্স এর পাওয়ার কত? 1। তাহলে এখন এই এক্সটা পুরো এই ব্র্যাকেটটার মধ্যে আছে, তাহলে আমি যখনই এক্স এর মান বের করবো, যদি সরাসরি এক্স থাকে তাহলে তার পাওয়ার কি 1 বানাবো, অথবা যদি সে কোনো কিছু দ্বারা ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে, তাহলে তার পাওয়ারে আমি 1 বানাবো। এটা পাওয়ার আছে কত? 3/2। কোনো কিছুর পাওয়ারে 1 বানানোর নিয়ম হচ্ছে, সে যা দ্বারা গুণ তার বিপরীত মান দ্বারা গুণ করেন। 3/2 এর উল্টা মান কত? 2/3। 3/2 এর উল্টা মান কত? 2/3। তাহলে এই 3 কাটলাম, এই 2 কাটলাম, তাহলে ফাইনালি থাকে কত? এক্স স্কোয়ার প্লাস 25 টু দি পাওয়ার 1, দ্যাট মিনস কি এক্স স্কোয়ার প্লাস 25। আমি বলছি কি, যখনই কোনো কিছুর পাওয়ার আমি 1 বানাইতে যাবো, তখন যেই মানটা দেওয়া আছে তার বিপরীত মান। 3/2 এর উল্টা মান কত? 2/3। তাহলে 2 কাটা, 3 কাটা, তাহলে টু দি পাওয়ার থাকে কত? 1। তাহলে এক্স স্কোয়ার প্লাস 25 টু দি পাওয়ার 1 পাইলাম। আচ্ছা, তাহলে আপনি এইটারে যেহেতু 2/3 দ্বারা গুণ করছেন, 2/3 দ্বারা, তাহলে 125 মানে কি 5 কিউব, এরও গুণ করতে হবে কত দ্বারা? 2/3 দ্বারা। সবাই কি কথা বোঝেন নাই? বুঝছেন? গল্প কি বোঝেন নাই? আপনি এরে যেহেতু 2/3 দ্বারা গুণ করছেন পাওয়ারে, তাহলে এইটার পাওয়ারে কি 2/3 দ্বারা গুণ করতে হবে। তাহলে এই 3 কাটা যায়, তাহলে থাকে কত? 5 স্কোয়ার। 5 স্কোয়ার মানে কত? 25। তাহলে এক্স স্কোয়ার প্লাস 21 সমান সমান এক্স স্কোয়ার প্লাস 21 সমান সমান হচ্ছে 25। এখান থেকে এক্স এর মান বের হবে +-2। সবাইকে আমার কথা বুঝছেন? সামারিটা কি বুঝছেন? তাহলে সামারিটা হচ্ছে কিচ্ছু না, যখনই এক্স এর মান বের করতে বলবে, তখন এক্স এর পাওয়ার হইতে হবে কত? 1। আর যদি এক্সটা কোনো কিছু দ্বারা ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে, তাহলে ওই টু দি পাওয়ারটার পাওয়ার হইতে হবে 1। মনে কি থাকবে? মাথায় সেট করে নেন। যদি কখনো এক্স এর মান বের করতে বলে,
তাহলে এক্স এর পাওয়ার হইতে হবে কত 1। যদি পাওয়ার 1 না থাকে তাহলে যেই পাওয়ারটা দেওয়া আছে তার উল্টা মান 3/2 উল্টা মান কত 2/3, তাহলে কাটাকাটি করলে কি 1 হয়ে যায়। আর যদি এক্স কোনো কিছু ব্র্যাকেট দ্বারা আটকানো থাকে তাহলে ওই ব্র্যাকেট দ্বারা আটকানো টু দি পাওয়ার যেটা দেওয়া আছে তারে আমি 1 বানাবো। সবাই যদি সবকিছু বুঝে থাকেন তাহলে লেখেন SW ডান। বাসায় সবাই টাইপ 5 পুরোটা করবেন। আপনাদের পরবর্তী ক্লাস যেহেতু শনিবার দিন, সুতরাং 2 দিন সময় আছে। টাইপ 5টা আমি খুব ধীর স্থির ভাবে পড়াইছি, অনেকগুলো এক্সাম্পল করাইছি। এরপর যদি না পারেন এটা খুবই দুঃখজনক হবে। সবাই টাইপ 5 পুরোটা সলভ করবেন, হোমওয়ার্কের সবগুলো ম্যাথ করবেন, তাহলে ইনশাল্লাহ এখানে কোনো সমস্যা হবে না। এবং এটা নোট করে গ্রুপে পোস্ট করবেন। এবার যারা 12 আর 20 বোঝেন নাই তারা থাকেন, বাকিরা ফুল ক্লাস ডান লেখা ছুটি। ফুল ক্লাস ডান লেখেন যারা পুরো ক্লাস বুঝছেন, আর যারা পুরো ক্লাস বোঝেন নাই তারা থাকেন। 20 নম্বর আর হচ্ছে 12 নম্বরটা দেখাবো। প্রথমে আমি দেখাই 20, প্রথমে 20 নম্বর ম্যাথটা দেখাই। যাদের পুরো ক্লাস ডান হয়েছে তারা লেখেন ফুল ক্লাস ডান, আর যারা হচ্ছে 20 আর 12 বোঝেন নাই তারা 20 আর 12 দেখেন। বিশ নম্বর কি বলছে দেখেন, 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 সমান সমান কি 3 ইন্টু a, এটা হলে x ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, আমি বলছি কি ভাইয়া, যখনই আমরা কেস 3 সাহায্যে কোনো ম্যাথ করব তখন আমার টার্গেট হচ্ছে এই ডান পক্ষটা হয় 1 হবে, অথবা আমি 1 বানাবো। আচ্ছা, যদি আমি ওরে 1 বানাইতে চাই তাহলে এটারে এই পাশে ভাগ করে দেন, দিলাম ভাগ করে দিলাম, তাহলে এটা 1 হয়ে গেছে না। আচ্ছা, এখন খেলা হচ্ছে আমার এই অংশটা নিয়ে। 3 টু দি পাওয়ার সামথিং, নিচে হচ্ছে 3 টু দি পাওয়ার 1 ইন্টু a টু দি পাওয়ার mx মাইনাস 2। আপনি একটা সূত্র জানেন কি, a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n, মানে এই বেস দুইটা যদি একই রকম হয় তখন আমরা কি লিখতে পারি a টু দি পাওয়ার m মাইনাস n। তাহলে আপনি এই অংশটুকুরে যদি ক্যালকুলেট করেন 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 ডিভাইডেড বাই 3 টু দি পাওয়ার 1, এটা কি লেখা যায় 3 টু দি পাওয়ার mx মাইনাস 1 মাইনাস 1, দ্যাট মিনস হচ্ছে কি 3 টু দি পাওয়ার mx মাইনাস 2। তাহলে আমি এই উপরের অংশটুকু পাইলাম কি 3 টু দি পাওয়ার mx মাইনাস 2 ডিভাইডেড বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2, বা এটা ইকুয়াল টু 1। এই পর্যন্ত কি ঠিক আছে? আচ্ছা, এই পর্যন্ত ঠিক থাকার পর আমরা আরেকটা সূত্র শিখছিলাম, a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই যদি b টু দি পাওয়ার n হয় তাহলে আমরা লিখতে পারি কি a বাই b টু দি পাওয়ার n। এর পাওয়ার যা বির পাওয়ারও তা, এই জায়গার পাওয়ার এই 3 এর পাওয়ার যা এর পাওয়ারও তা হইছে। আমরা শিখছি কি a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, মানে এর পাওয়ার যা বির পাওয়ারও যদি তা হয় তাহলে আমরা লিখতে পারি কি a বাই b টু দি পাওয়ার n। তাহলে আমরা এই অনুসারে কি লিখতে পারি 3 বাই a টু দি পাওয়ার mx মাইনাস 2। এই বন্ধ ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা শিখছি কি সামথিং টু দি পাওয়ার 0 সমান সমান 1, মানে যে কোনো সামথিং। তাহলে আমার বেজের জায়গায় যেহেতু 3 বাই a, তাহলে এটারে আমরা লিখতে পারি কি 3 বাই a টু দি পাওয়ার 0। সবাইকে আমরা বুঝছি 3 বাই a টু দি পাওয়ার 0 কেন লিখছি, কারণ আমরা এখন যেহেতু দুটোটা বেজ একই রকম দেখতে, তাহলে আমরা লিখতে পারি কি পাওয়ার দুইটা সমান। তাহলে mx মাইনাস 2 সমান সমান 0, তাহলে বা mx ইজ ইকুয়াল টু 2, চাইছে x এর মান, তাহলে বা x ইজ ইকুয়াল টু 2 বাই m। সবাইকে আমার কথা বুঝছেন? এখানে শুধু অতিরিক্ত একটা জিনিস করছি, এইটার ফর্মুলাটা ইউজ করছি, এই যে a টু দি পাওয়ার m ডিভাইডেড বাই a টু দি পাওয়ার n। আরেকটা ইউজ করছি এই ফর্মুলাটা, কোন ফর্মুলাটা a টু দি পাওয়ার n ডিভাইডেড বাই b টু দি পাওয়ার n, এটা সমান সমান কি a বাই b টু দি পাওয়ার n। সবাই যদি এইবার এক্সাম্পল 20 বুঝে থাকেন লেখেন এক্সাম্পল 20 ডান। তারপর আমি 12 দেখাই দিতেছি। এই এক্সাম্পল 20 বুঝে থাকলে কমেন্টস করেন এক্সাম্পল 20 ডান। এক্সাম্পল 12 বুঝে থাক, এক্সাম্পল 20 বুঝে থাকলে লেখেন এক্সাম্পল 20 ডান। এবার আসেন এক্সাম্পল 12 তো সোজা।
আচ্ছা, আপনারা যদি ভাই কোশ্চেনটা এরকম দিত 27 টু দি পাওয়ার এক্স সমান কি 9 টু দি পাওয়ার এক্স প্লাস 4, আপনি কি করতেন? এই 27 মানে কি নিতেন? 3 কিউব। আর এই 9 মানে নিতেন কি 3 স্কোয়ার। তারপর এটা লিখতেন কি 3 টু দি পাওয়ার 3x সমান কি 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4। এখন যেহেতু বেস দুইটা সমান, তাহলে কি পাওয়ার দুইটা সমান, তাহলে 3x সমান কি 2 ইন্টু এক্স প্লাস 4। আপনাকে যদি কোশ্চেনটা এরকম দিত আপনি সেটা পারতেন, তাই না? এটা তো আমি পারি। এখন এই জায়গায় একটু উটকো ঝামেলা দিচ্ছে, একটা 12 আর একটা হচ্ছে 4। আমরা সূত্রে শিখছি কি এ টু দি পাওয়ার এম সমান সমান যদি এ টু দি পাওয়ার এন হয় তাহলে এম সমান সমান এন, অথবা এ টু দি পাওয়ার এম সমান সমান যদি বি টু দি পাওয়ার এম হয় তাহলে এ সমান সমান বি। মানে হয় বেস দুটো দেখতে একই রকম হবে অথবা পাওয়ার দুটো দেখতে একই রকম হবে। উপাদান কয়টা থাকে? বাম পাশে একটা থাকে, ডান পাশে একটা থাকে। এখানে কিন্তু একটা নাই, দুইটা আছে, দুইটা আছে। এর জন্য আপনি 2 স্কোয়ার মানে কি 4, এই 4 রে আপনি 12 দ্বারা ভাগ করেন, করলে আমি কি পাই? 3 পাই। তাহলে এই 3 মানে কত? 3 টু দি পাওয়ার 1। আর এই 27 মানে কি 3 কিউব টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস কি 3 টু দি পাওয়ার 1 ইন্টু 3 টু দি পাওয়ার 3x। তাহলে এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন, তাহলে এটা কি লেখা যায়? 3 টু দি পাওয়ার 1 প্লাস 3x। আর এইটা মানে তো 3 টু দি পাওয়ার 2 ইন্টু এক্স প্লাস 4। মানে আমি কাহিনীটা কিছুই করি নাই। আমার যেহেতু একাধিক উপাদান দেয়া আছে, এই জায়গায় একটা উপাদান, এই জায়গায় একটা উপাদান, এই দুইটারে আমি একটা উপাদানে নিছি, নিয়া এরে আমি এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন এই সূত্রে নিছি। সবাই কি আমার কথা বুঝছেন? যদি বুঝে থাকেন টাইপ 5টা বাসায় একবার প্র্যাকটিস করবেন, হোমওয়ার্কগুলো একবার করবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। এবার যাদের সমস্যা ছিল তারা একটু ফিডব্যাক দেন, ফুল ক্লাস কি ডান হয়েছে কিনা। আমাদের আগামী 2টা ক্লাস লাগবে আর সূচক শেষ হইতে, ইনশাল্লাহ আগামী 2টা ক্লাস খুব ইজি। হোমওয়ার্কের 22 একটু চেষ্টা করে দেখেন পারেন কিনা, না পারলে আমি শিখিয়ে দেবো না, কিন্তু আমি তো করাইছি এই কনসেপ্ট। 22 নম্বরটা আমি ইচ্ছা করেই করালাম না, দেখি আপনারা বোঝেন কিনা। সবই যদি আমি শিখিয়ে দেই, হোমওয়ার্কের শিটেই দেওয়া আছে, এই যে রাকিবুল টাইপ 5-এর নিচে হোমওয়ার্ক, এই যে নাজিয়া নুসরাত, না পারলে আগামী ক্লাসে 22 দেখিয়ে দেবো না, দেখি আপনারা কতটুকু পারেন। সবই যদি আমি করে দেই তাহলে আপনারা একটু নিজেরা শিখবেন না। আচ্ছা, তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। আল্লাহ বাঁচা রাখলে আমার শনিবার দিন দেখা হবে। শনিবার দিন আমাদের সূচকের পার্ট 3 ক্লাস হবে। সূচকের আরো 2টা ক্লাস লাগবে। আমরা ইনশাল্লাহ খুব ধীর স্থির ভাবে আগাচ্ছি। ধারার উপর আমরা 5টা ক্লাস নিলাম, লগারিদমের উপর আমরা 4টা ক্লাস নিলাম, সূচকের উপর ইনশাল্লাহ আমাদের 4টা ক্লাস হবে। এই চ্যাপ্টারগুলো থেকে মাস্ট কোশ্চেন আসে, সূচক, ধারা, লগারিদম, এই 3টা চ্যাপ্টার থেকে 44 পিলিতে 5টা কোশ্চেন আসছে। কথা কি বুঝছেন? আমি যেভাবে ইনশাল্লাহ পড়াইছি এভাবে যদি পড়াশোনা ঠিক মতো কন্টিনিউ করে 5টা কোশ্চেনই আমার 44 পিলির স্টুডেন্ট ইনশাল্লাহ পারছে। আচ্ছা, তাহলে এই পর্যন্ত থাকুক। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।